যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আর কসম খোদার সত্য এটাই, ওইখানে যাওয়ার পরে আর কোনোদিন শোধরানো যায় না। শোধরানো বোঝেন? ওইখানে যাওয়ার পরে আর পরিবর্তন হওয়া যায় না। ওইখানে যাওয়ার পরে আর সময়কে কাজে লাগানো যায় না। সময় পাওয়া যায়, কবরে সময় পাবে লম্বা, কিন্তু কাজে লাগানো যাবে না। কিয়ামতের মাঠে সময় পাবে লম্বা, 50,000 বৎসর হতে পারে আল্লাহ দাঁড় করায় দেবে। 50,000 বৎসর এমন জায়গায় দাঁড় করায় দিবে। আজকে তো আমি বলি ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। যুবক, তোমাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, ডেলি 550 লিটার আল্লাহর অক্সিজেন নেই। 1 লিটারের দাম কত দেখো নেটে সার্চ দিয়া। তোমাদের এই দুনিয়া ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। দুনিয়ার বিজ্ঞান একবারের বেশি কারো শরীরে 2 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। ডায়ালিসিস বুঝেন তো? কিডনি যার নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। আর আল্লাহ কুদরত দিয়ে আমাদের শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস। যুবক, তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে তোমাকে যৌবনকে সতেজ রাখতেছে আল্লাহ। তোমার মতো বহু যুবক আছে, যা দেখো বাংলাদেশ ঘুরা দেখো, ঢাকা শহরের হাসপাতালগুলোতে দেখো, তোমার মতো হাট্টা কাট্টা যুবক সপ্তাহে 2 বার 3 বার ডায়ালিসিস করে যায় দেখো। তোমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে আল্লাহ যৌবনকে সুঠামত্ত রাখতেছে, সতেজ রাখতেছে। ডেলি 36 বার ডায়ালিসিস করে। এইখানে একজনও নাই যে ডেলি 36 টাকা আল্লাহকে ডেলি সদকা দেয়, দান করে। একজনও নাই। 550 লিটার অক্সিজেন নেয়, একজনও নাই এখানে যে 550 বার ডেলি আল্লাহ। কোন পীরের মুরিদও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে। আর যে সময় 550 বার পুরা হয় তো হাত দুটা উঠায়া বলে, মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, বিল তো তুই নেস না, মানবতার খাতিরে আমি 550 বার পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, একবার আল্লাহ বললাম, মালিক এটা তুই গ্রহণ করে নিস। কিয়ামতের দিন যেন এটার বিনিময় আমি পাই। একজনও নাই এখানে। পীরের মুরিদও আছে বহুত, আমি চেহারা দেখতেছি, যারা 550 বার আল্লাহ বলে। প্রশ্ন আমার জায়গায় চলে আসছি, লম্বা হবে না। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই চেহারা কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? হায় হায় হায়, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন আমাদেরকে, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, হুকুম দিয়া না। হুকুম দিয়ে অস্তিত্ব দিলে তো আমরা কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটও লাগতো না। ঈসা আলাইহিস সালামকে শুধু ফু দিতে দেরি, হায় হায় কমপ্লিট হয়ে প্রসব বেদনা উঠতে দেরি হয় নাই, কয়েক মিনিটে হয়ে যেতাম, কয়েক মিনিটে। 6 মাস 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। নিশ্চয় জিরো। যুবক, আজকে তুমি হিরো। কোনদিন তুমি ভাবো না তুমি মার পেটের থেকে কিরকম আসছিল? তোমাকে কে সাজিয়ে, কে তোমাকে ডেকোরেশন করলো, কে তোমাকে এরকম সাজাইলো যে আজকে তোমাকে দেখা অনেকে ওড়নাও গলায় নিতে চায়, তোমাকে দেখা ওড়না গলায় পেঁচায় ফাঁস দিতে চায়। এরকম সুঠামত্ত সৌন্দর্য তোমাকে কে দিল? যে আমার কথা মনে বুঝে আসতেছে না, কে দিল? তুমি মার পেটের থেকে কি আসছিলা? নিশ্চয় মিসকিনা, তুমি জিরো ছিলা। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কেমন জিরো ছিলি? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এখানে হবে শিক্ষিত মানুষ, মুরাদনগরের যুবক হবে যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এরকমও হইতে পারে ইউনিভার্সিটিতে পড়ছে। আমাকে বলো দুনিয়ার কোন মেশিন আসছে যেই মেশিন বাচ্চা হওয়ার পরে গলায় লাগায় বলে দিবে
যে এই বাচ্চার বাক শক্তি ঠিক আছে? কোন মেশিন দুনিয়াতে আসছে যেটা চোখে লাগায় বইলা দিবে আর দৃষ্টিশক্তি ঠিক আছে, কানে লাগায় বইলা দিবে শ্রবণ শক্তি ঠিক আছে? বলো আমাকে, নেটে সার্চ দিয়া দুনিয়া কোথাও এরকম মেশিন আবিষ্কার হয়েছে কি হয় না? কোথাও তো আবিষ্কার হয় না। তাহলে তোমাকে কে সাজাইল? আল্লাহ এই জন্যই বলে তোকে জিরো আনছি, জিরো জিরো নিয়ে আসছি তোমাকে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন, চিত্র বাবানের জন্য, চিন্তা করার জন্য। যদি আমি ভাবতে পারি, যদি আমি চিন্তা করতে পারি, আমার ভিতরে যদি চিন্তা আসে, আমার ভিতরে যদি ভাবনা আসে, তো আল্লাহ নিজেই বলতেছেন সামনের রাস্তা আমি তোকে খুলে দিব, রাস্তা আমি তোকে দেখায় দিব। হতে পারে এই চিন্তা তোকে গন্তব্যে পৌঁছায় দিবে, এই চিন্তার বিনিময়ও আমি তোকে দিব, এমন না। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময় চিন্তায় 60-70 বছরের ইবাদত মিলবে। তাইলে হাদিসে এই হুকুম কোনোদিন আসতো না, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। কোরআন এই কথা বলতো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন চিন্তা করতে থাকবে, একটা পর্ব আসবে যে সে চিৎকার দিয়া বলবে, মালিক, হায় মালিক, শুধু একটাই বলতে পারি, তুই আমাকে বাঁচায়া দে। আল্লাহ বলে, তুই চিৎকার দিতে দেরি, আমি তোকে উঠায়া বুকে নিতে দেরি করব, তোকে বাঁচাইতে দেরি করব না আমি। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে যে তুই তো নিশ্চয় ছিলি। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আমি তোমাকে সবকিছু সাজাইছি, কিভাবে সাজাইছি তাও দেখো। জাআলতু লাকা হানানা, তুমি মার পেটে আসতে দেরি, মার পেট তো দূরের কথা, হায় হায়, মা আর বাবা একত্রিত হইতে দেরি। সব শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে এটাই সত্য। দুইজন এক হইতে দেরি, তোমার ভালোবাসা এদের ভিতরে আমি পয়দা করতে দেরি করি নাই। এরা অপেক্ষায় ছিল কবে কুল ভরবে। মার পেটে আসতে দেরি, ভালোবাসার তুফান আমি চালাইতে দেরি করি নাই। জাআলতু লাকা হানানা, তোমার জন্য আমি ভালোবাসার জাল বলছি। তা যদি না হইতো, তাহলে কোনো মা কোনো সন্তানকে পেটে রাখতে পারতো না। কোরআনই বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, যখন বাচ্চা পেটে আসে তো কষ্টের পাহাড়, কষ্টের স্তূপ হইতে থাকে। স্তূপ বুঝেন তো, একটার উপরে একটা কষ্ট স্তূপ হইতে থাকে, হইতে হইতে হিমালয়ের নিচে পড়া যায়, মার কষ্টের স্তূপ উপরে চলে যায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি মার এই কষ্টকে কোনো রূপ দেওয়া যেত, সুম্মা উলকিয়া আলাল জিবাল, কোন পাহাড়ে নিক্ষেপ করা হইতো, কঠিন পাথরের পাহাড়, রানসাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সব সহ্য করে কেন? ভিতরে ভালোবাসার তুফান চলতে থাকে, মুস্কি মুস্কি হাসে। যে যাই বলুক না কেন, যতই কষ্টের কথা বলুক না কেন, মুস্কি মুস্কি হাসতে থাকে আর বলতে থাকে, কলিজার টুকরার চেহারা দেখতে দাও, বাকিটুকু বলতে দেরি হবে না। শুধু দেখতে দেরি, সব কষ্ট বলতে দেরি হবে। আল্লাহ বলে ভালোবাসা আমি পয়দা করছি। চল আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগকে জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধে ভরা ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর থাকবে। মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোনোদিন আনতে পারবে না। যে মার নামি দামি দুধ হবে বটে, কিন্তু মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের কাছে সম্ভব না। বিজ্ঞান কোনোদিন মার দুধের বিকল্প আনতে পারবে না। আল্লাহ বলে হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে আইসা গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, কুদরত দিয়া গরমের ছোঁয়া লাগতে দেরি, কুদরত দিয়া আমি ঠান্ডা করতে দেরি।
তারপরে তোকে আমি সাজাইছি, তারপরে তোকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কেউ ছিল না। আমি তোকে সাজাইছি। সাজাইতে সাজাইতে পজিশনে নিয়ে আসছি। আনতে দেরি, তুই ভাবে আসতে দেরি করিস না। হায় হায় হায়, তুই সব ভুলে গেলি। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে কিভাবে ভুলে গেলি। কুতিলাল ইনসানু মা আকফারা, এটাই আমাকে বুঝায় মানুষ তুই কিভাবে অকৃতজ্ঞ হলি। একটা কুকুরও তো এরকম অকৃতজ্ঞ হয় না। রাগ হয়ে গেলেন, পালেন না কুকুর? হ্যাঁ, কোন অনেক বাড়িতে কুকুর থাকে না? একটা কুকুরও তো এরকম অকৃতজ্ঞ হয় না। এই জন্যই তো আল্লাহ রাখছেন কুকুরের ভিতরে 9টা গুণ আছে। মানুষের ভিতরে আসলে সে আল্লাহর ওলি হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে আল্লাহর ওলি বানাইতে, ওলি হইতে কেউ ঠেকায় রাখতে পারবে না। আসতে দেরি, ও ওলি হইতে দেরি হবে না। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, ওলি হয়ে যাবে, কুতুব হয়ে যাবে, কুতুব আল্লাহর বন্ধু হয়ে যাবে, বন্ধু। একটা কুকুরের যতটুকু আছে এতটুকু তো আমাদের নাই। যারা কুকুর পারে ওরা বলতে পারবে, হায় খাওয়া দেখ আর না দেখ, ওই বাড়ির আঙ্গিনা ছাড়ে না। পিটায়া বাহির করে দিল, ঘন্টা খানিক ঘুরে গেলে আবার আসা পড়ে। আল্লাহ বলে একটা কুকুরের সমানও তো তুই লাজ রাখলি না। বাবের ভিতরে হারায় গেলি, আমি ডাকি তারপরও আসিস না। এই জন্য মেরে দোস্ত আমি আসল জায়গায় চলে আসছি। চলে তো যাব, কিন্তু প্রশ্ন হইলো এই চেহারা কি নিয়ে যাব? এই চেহারা কিভাবে আল্লাহর সামনে দাঁড় করাবো? ইসলাম এটার জন্যই দরকার। যদি শুদ্ধি না হইলো তাইলে মেরে দোস্ত সত্য এটাই, আল্লাহ এটাও বলে দিচ্ছেন লা তুসআলুনা আনিন নাঈম, সব নিয়ামতের হিসাব তোমার থেকে নেই। লা ইয়াজাল কদম আবদ, কিয়ামতের দিন তোমার পাও হেলাইতে দিব না। সূর্য কতটুকু মাথার উপরে আসবে জানো? 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে। আজকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 কিলোমিটার উপরে সূর্য আমাদের জমিন থেকে। ওই দিন মাথার উপরে 1.5 কিলোমিটার আসবে, 1.5 কিলোমিটার, 1 মাইল। 9,30,00,000 মাইল দূরের থেকে তাপমাত্রা। হায় হায়, আমাদের দেশে তো কমই হয়। দুনিয়ার বহুত দেশ আছে, আমি সফর করছি, যেখানে 60 সেলসিয়াস ওঠে, 60 পর্যন্ত ওঠে, 60 পর্যন্ত। সূর্য উঠতে থাকে, হায় হায়, একটা পর্ব সূর্য তেজ হইতে থাকে, একটা পর্ব আসে, মানুষগুলা সব বাহির থেকে ঘরে চলে যায়। আবার সূর্য যখন ঢলতে শুরু করে, তাপমাত্রা আস্তে আস্তে নিচে নামতে থাকে। 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 60 পর্যন্ত সেলসিয়াস উঠায়, একটু যুবক ভাবো না, তোমরা তো বোঝো, পুরানা নাও বুঝতে পারে। এরা আধুনিক বলতে কিছু বোঝে না, পুরান যুগের লোক। তুমি তো ভাবতে পারো 1.5 কিলোমিটার মাথার উপরে যখন সূর্য আসবে, তাপমাত্রা কতটুকু হবে। সত্য এটাই। শুধু সূর্য আসবে না, তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায়া দিবে, নিচের পর্ব উপরে আনবে, উপরের পর্ব নিচে নিয়ে যাবে। আল্লাহ নিচে আগুন জ্বালানো থাকবে। ফেরেশতারা আল্লাহ রসুলকে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আগুনের তাপমাত্রা কিরকম? যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় গুলাকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। নিচে হবে আগুন, উপরে হবে সূর্য, দাঁড়ায় থাকবে 50,000 বছর। যদি আল্লাহ দাঁড় করায়, আল্লাহ আমাদেরকে দাঁড় না করা। আমার বিশ্বাস আমরা যদি একটু ভাবতে শুরু করি, তাহলে হয়তো আমাদেরকে দাঁড় করাবে না। কেননা আমাদের পিছের খুঁটিও মজবুত, সামনের খুঁটিও মজবুত। আমাদের সামনে আল্লাহ করিম, আমাদের পিছে নবী রহিম। আমাদের নবীজি রহিম, কোরআন বলে রহিম। আমাদের নবীজি রহিম, রউফুর রহিম।
হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ দুইটা সিফাত দিয়েছেন নিজের সিফাত থেকে বন্ধুকে উঠায়া, একটা হলো রাউফ, একটা হলো রহিম। এই দুটো আল্লাহরই সিফাত, কিন্তু আল্লাহ বন্ধুকে উঠায়া দিয়েছেন, বন্ধু আমি রহিম, আপনিও রহিম। দুনিয়া তো আল্লাহর রাসূল আমাদের জন্য রহিম ছিলেন, আখিরাতে আরো রহিম হবে, আরো রহিম। বিদায় আমাদের সামনের খুঁটি পিছের খুঁটি বড় মজবুত। একটু যদি ভাবি, একটু যদি চিন্তা করি যে কি নিয়ে যাব, কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে, এই জন্যই এই 60-70 বছরের জীবনটা, এই জন্যই আল্লাহ এই ছোট জীবনটা আমাদেরকে দিছেন। ও মেরে ভাইও, সত্য এটাই, মাইনা নেন। ও যুবক, মাইনা নাও, আল্লাহর মতো, আল্লাহকে রাজি করার মতো সহজ দুনিয়াতে আর কেউ নাই। কাউকে এত সহজ ভাবে রাজি করা যায় না। আল্লাহকে যত সহজ ভাবে রাজি করা যায়, আল্লাহকে যত সহজ ভাবে, আমি হাদিস থেকে দিতেছি, 2 থেকে 250 বৎসর টানা মূর্তির সামনে বসা সনম সনম করে ডাকতেছে, মূর্তি 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 মূর্তি। একবার ভুলে বইলা ফেলছে সামাদ, তা আল্লাহ সাড়া দিছেন লব্বাইক ইয়া আবদি। সারা সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে বসা, আপনি সাড়া দিলেন তো দিলেন কেন? ও যদি সাড়া না দেয়, আমিও সাড়া না দিই, ওরার আমার পার্থক্য রইল কি? আর দ্বিতীয় আল্লাহ জবাব দিছেন, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। সূর্যের পূজা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ডাইকা নিয়ে আসছেন, প্লেটে খাওয়াবে দুপুরে। জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্যের। তুই আমার খাওয়া খাবি তো কি করে খাবি? তোকে আমি খাওয়াই তো খাওয়াই কি করে? আমি তো আল্লাহর খলিল, আমার খানা তোকে খাওয়ানোর সমুচীন হবে না। উঠায় দিছেন। ঘরের থেকে বাহির হয়ে মাত্র রাস্তায় কয়েক কদম গেছেন, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 2 থেকে 250 বৎসর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। পিছে দৌড়াইতে দৌড়াইতে গেছেন, বলছে চল ভাই খাইতে চল। আমি এত নির্লজ্জ না যে তুমি উঠায় দিছো, আবার তোমার প্লেটে ফিরা যাব। আর আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর ব্যক্তি না, যে তুমি আমার পিছনে ছুটে আসবে, তুমি ওই ব্যক্তি না, আমি বুঝে ফেলছি। আর আমি এরকম নির্লজ্জ না যে আবার তোমার প্লেটে ফিরা যাব। বলো, আমাদের দুইয়ের বিচ্ছেদের মাঝে ঘটছে তো ঘটছে, আমাদের এই দুইজনের দূরত্বে ঘটছে তো ঘটছে কি? বলছে, শোন, তোর কথা সত্য, আমিও তোর পিছে দেউলানের পাত্র না, তুইও আমার প্লেটে ফিরা যাওয়ার পাত্র না, ওটাই সত্য। কিন্তু মধ্যখানে চলে আসছে তোর মালিক। মালিক ডাক দিয়া বলছে, ইব্রাহিম খলিল, 1 বেলা খাওয়াইলেন না, 200 বৎসর টানা 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা না খাওয়ায় উঠায় দিলেন। বলে, সেই মালিক কে? বলে, আল্লাযী খালাকাক, তোকে সৃষ্টি করছে। বলে, প্লেটে ফিরবো, কিন্তু এর আগে হাত বাড়া, ওই মালিকের বয়ানেই তারপরে তোমার প্লেটে যাব। আল্লাহকে রাজি করা বড় সহজ। যুবক, যৌবনের জোয়ারে ভাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, শেষ। একদিনও তো ভাবে নাই কেউ। বলো যে একদিন বসা ভাবছি, মালিক অক্সিজেন দিতেছ, 1 পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো 1 যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। 1 যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে, এত জোরে ডাকলি কেন? বলে, 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, 1টা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাকো। একজনও তো ডাকে। 1 যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকা, আল্লাহ বলে এলাকায় একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এত জোরে ডাকিস কেন? বলে, করব কি?
পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকে। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট। মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ জীবনে লেখছ, একবার হইলো বলো আই ডট ডট ইউ, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। অবি হব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদা। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞেস করেন, আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম, মুসলমান কে? সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে, ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়া বোঝেন, পাইবা বাইবাও কাউকে কষ্ট দিবে না। বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের সব জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি? তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে? তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়া ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য। তুই তো এসা পড়ো, চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়। আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না। আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানাবে। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে
সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসীবুল জলিলুল করিমুর রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিদুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, নিবেন তো নিবেন কি করে?